এবার বুঝছেন ফুড ব্লগিং কেন করে? খাবারও ফ্রি আবার টাকাও দিব। এই 10 টাকা রাজি হয়েছে, 10 টাকা 10 টাকা 10 টাকা। আজকের ভিডিওতে একটা ফুড ব্লগারের কত দাম উঠাইতে পারে এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ। বাংলাদেশে যে পরিমাণ ফুড ব্লগার বাড়ছে এবং তারা যে পরিমাণ ফ্রি খাইতেছে, তারা হচ্ছে 5 ধরনের লাভ করে। প্রথমত তারা ফ্রি খায়, দ্বিতীয়ত এর জন্য টাকা পায়, তৃতীয়ত ফলোয়ার বাড়ে, চতুর্থ ফেস ভ্যালু বাড়ে, পঞ্চম তারা কি করে ডলার কামায়। তাহলে কত দিক থেকে লাভ করতেছে, আর এর বিনিময়ে একজন দোকানদার মাত্র একটা কাস্টমার পাইতেছে। ভিউয়ার্স, আমি এখন আছি গাজীপুর চৌরাস্তার খুব ইম্পর্টেন্ট একটা প্লেসে এবং এই জায়গায় রয়েছে অজস্র ফুডকার্ট এবং এই ফুডকার্টে পাওয়া যায় বিভিন্ন ধরনের ফুড। আমি চাচ্ছি নতুন করে ফুড ব্লগিং শুরু করতে, কিন্তু গাজীপুরে বর্তমানে ফুড ব্লগারদের যে অবস্থা সেটাই দেখাবো আজকের ভিডিওতে। সো চলুন। সরি আরেকটা জিনিস বলা হয় না, আমার সাথে আছে গাজীপুরের অচেনা একজন ফুড ব্লগার, মানে তারা কেউ চিনে না। দেখি এই ব্লগারকে কোনো কাজে লাগাতে পারি কিনা। আসেন। তো আমাদের প্রথম টার্গেট হচ্ছে এই দোকানটা। এই মামা দেখি ফুড ব্লগারের কোনো দাম দেয় কিনা। আসেন মামা, উনি হচ্ছে একজন ফুড ব্লগার, এখন ভিডিও করতে চাই। এখন আপনার দোকানে কি ভিডিও করাবেন? মামা অল্প না, 10 টাকা দিলেই হবে। আচ্ছা 5 টাকা 5 টাকা 5 টাকা মামা, একটু 2 টাকা দেন। পরিস্থিতি এতই খারাপ, মামা চাইতেছেই না, 2 টাকা পর্যন্ত অফার করছি। এখন বুঝেন গাজীপুরের ফুড ব্লগারদের কি অবস্থা। এখন চলুন পরবর্তী দোকানে যাই, একটু কথা বলা যাবে? আচ্ছা, আপনার দোকানে কি প্রমোশন করাতে হবে? মানে উনি হচ্ছে ফুড ব্লগার, গাজীপুরের কেউ চিনে না। আচ্ছা যাই হোক, বাজেটও কম। আপনি কত দিতে চান বলেন, আপনার দোকানে একটা ভিডিও করে দিবেন। হ্যাঁ ওস্তাদ, আপনি কত দিবেন বলেন? আপনাকে বলছে উনি উস্তাদ। হ্যাঁ বলেন। হ্যাঁ লোক ভালো সমস্যা নাই। হ্যাঁ কত দিবেন বলেন? না ফ্রি না, আপনি 10 টাকা দিবেন। এই 10 টাকা রাজি হয়েছে, 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা পর্যন্ত দাম উঠছে। নেক্সট দাম দিয়ে কোথায় ওটা? আসেন। আজকের ভিডিওতে একটা ফুড ব্লগারের কত দাম উঠাইতে পারে এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ। তো ভাই হচ্ছে 10 টাকা উঠছে, ভাই করাবেই না, 2 টাকা পর্যন্ত বলছি করায় না। ভাই আপনারটা বাদ, উনি 10 টাকা দিব, আমরা দিচ্ছি পরে। আচ্ছা ভাই, আপনার দোকানে কি কোনো ভিডিও করাবেন, প্রমোশনাল করাবেন? আচ্ছা, আমার সাথে একজন ফুড ব্লগার আছে, মানে সে ফুড নিয়ে কাজ করবে। সো আপনি কত দিতে যাচ্ছেন ভাইয়া? আমাদের কোনো ডিমান্ড, আপনি যত দেন, কারণ আমরা তো ফার্স্ট টাইম শুরু করছি, আমাদের ডিমান্ড তৈরি হয়নি ওইভাবে। হ্যাঁ আপনি বলেন কত দিতে চান? আলহামদুলিল্লাহ, অনেক। 2 টাকাও দিল না, 10 টাকা দিল 200 টাকা। তাইলে ব্লগারের দাম বাড়ছে। আসেন সামনে। 200 হয়ে গেছে। থ্যাংক ইউ ভাইয়া, ইনশাল্লাহ আসবো। এই দাঁড়ান, আরেক কথা জিজ্ঞেস করা হয়নি তো ভাই, খাবার কি ফ্রি? যেগুলো আমরা খাবো, মানে যেগুলো খেয়ে আমরা টেস্ট করে দেখাবো, এটা কি ফ্রি? এবার বুঝছেন ফুড ব্লগিং কেন করে? খাবারও ফ্রি আবার টাকাও দিব। এইটা হচ্ছে চৌরাস্তার মধ্যে একটা ভাইরাল দোকান, যেটার মধ্যে হচ্ছে পুরো রুটি পাওয়া যায়, মালাই চা পাওয়া যায়। এখন হচ্ছে আমরা একটু ওর সাথে কথা বলি। দোকানের মালিক কি তুমি ভাইয়া? হ্যাঁ আচ্ছা, তোমার দোকানে একটা প্রমোশন করাইলে বলো। আমার সাথে একজন ফ্রি ব্লগার আছে, যে তোমাকে খুব অল্প টাকা তোমার দোকানে একটা প্রমোশন করে দিবে। কত দিতে চাও বলো? না তোমার সাথে কথা বলবো। কত বলো? 500। আমরা ছিলাম ফ্রি, পরে হয়েছে 200, এখন হয়েছে 500, আরো 300 বাড়লো। না ব্লগার এবার চলবে। নেক্সট। আচ্ছা দেখি চাচার এখানে কি বিক্রি করে। ও চাচার এখানে, এটা কি চাচা? হাঁসের মাংস, মুরগির মাংস, এটা কি? কোয়েল পাখি, তারপর সবজি, এখানে হালুয়া। আচ্ছা চাচা, এখন কথা হচ্ছে চাচা, আমরা উনি হচ্ছে একজন ব্লগার, উনি হচ্ছে বিভিন্ন ফুড নিয়ে কাজ করে। সো আপনি কি যদি আপনার দোকানে একটা প্রমোশন করাইতে চান, অথবা চান যদি আপনার দোকানটা একটু ভাইরাল করে দিয়ে কাস্টমার আসুক, তো আমরা হচ্ছে আপনি ওনাকে দিয়ে করাইতে পারেন, খুবই সীমিত টাকায় করাইতে পারবেন। এখন আপনি কত দিতে চান বলেন? আমাদের কোনো চাওয়া নাই। হ্যাঁ বলেন। হ্যাঁ দোকান মনে করেন যে তারা যদি আসছে, আজকে তো চা খাইলেও 100 টাকা লাগে। 100 টাকা লাগে। হ্যাঁ মানুষটা নিয়ে আসছে, আপনি দুঃখটা বুঝছেন। হ্যাঁ বলেন। ঠিক আছে, যদি ভাই আইসছে কষ্ট করে আমার এনে, হ্যাঁ জি তাদেরকে খুশি করার মতন দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। তার মধ্যে আমি ঠিক আছে, আমি তাদেরকে 500 টাকা দিয়ে চা খাইবো। 500 মানে আমাদের ফুড ব্লগারদের ডিমান্ড আছে। এই যে ভাইয়ার আঙ্কেলের রুটিগুলো দেখেন, মাশাআল্লাহ একদম সাদা দবদবা, যেমন তার মন। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে মোটামুটি অনেকগুলো দোকান এক্সপেরিমেন্ট করলাম এবং আমাদের দাম হচ্ছে সর্বোচ্চ 500। এখন আমরা পরবর্তী দোকানে যাব। শুনুন আপনাদেরকে বলি, শুধুমাত্র তো বার্গার পিজাই হচ্ছে ফুড, আসলে ব্যাপারটা এরকম না। তিতুই পিঠাও কিন্তু একটা স্পেশাল ফুড, শীতের স্পেশাল। আচ্ছা ভাই, এখন আমার একটা প্রশ্ন ছিল, আমার সাথে আছে একজন ফুড ব্লগার, এখন ওনাকে দিয়ে আপনাদের দোকানে যদি একটা প্রমোশন করাইতে চান, তাইলে আপনি করাইতে পারেন একদম লো প্রাইস। এখন কততে আপনি করাইতে পারবেন বলেন? আমি বলবো না, আপনি বলেন। আমাকে কোনো ডিমান্ড নাই, এখন আপনি যা দিবেন আমরা তা দিয়ে করে দেবো।
কিন্তু কিছু সামান্য একটা দিয়েন। একটু ভাই ফাস্ট বলতে হবে, চিন্তা করা যাবে না, বলে ফেলেন, মন খুলে বলে ফেলেন। আচ্ছা 600, আমাদের লাস্ট প্রাইস হচ্ছে 600, আমরা এই পর্যন্তই থাকতে চাই। এই 100 বাড়ছে, তাহলে আমাদের এই ব্লগারের আজকের দাম হচ্ছে 600। শুনেন না, মূলত ভিডিওটা বাড়ানোর কারণ হচ্ছে কি জানেন, বাংলাদেশে যে পরিমাণ ফুড ব্লগার বাড়ছে এবং তারা যে পরিমাণ ফ্রি খাইতেছে, তারা হচ্ছে 5 ধরনের লাভ করে। প্রথমত তারা ফ্রি খায়, দ্বিতীয়ত এর জন্য টাকা পায়, তৃতীয়ত ফলোয়ার বাড়ে, চতুর্থ ফেস ভ্যালু বাড়ে, পঞ্চম তারা কি করে ডলার কামায়। তাহলে কত দিক থেকে লাভ করতেছে, আর এর বিনিময়ে একজন দোকানদার মাত্র একটা কাস্টমার পাইতেছে। এখন বুঝেন ফুড ব্লগাররা কি পরিমাণ ডাকাতি এই দেশে করতেছে। আমি কি ঠিক বলছি? অবশ্যই। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।